আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম আরেকটি নতুন আবেদন পদ্ধতি ভিডিও নিয়ে। আর সেটা হচ্ছে গিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাসের জন্য বা একটা হট জব, সেটা হচ্ছে গিয়া বিজিবিতে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশে যে 104তম সিপাহী পদে পুরুষ মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি। তো সেটা যেটা প্রকাশ করছিল সেটা কিন্তু আজকে অর্থাৎ আজকে হচ্ছে গিয়ে 4 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে কিন্তু আবেদন করার সুযোগ তৈরি হয়ে গেছে। তো সেই আবেদন প্রসিডিউরটাই আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটা উপকারিত হবেন। তো স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে আপনি কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। তো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু আপনার এই আজকে থেকে আবেদন শুরু হয়েছে। তো আমাদের যে চ্যানেলটি আছে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে দিন এবং একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো আপনাদের ওয়ার্ল্ডে চলে আসে। তো আপনারা দেখেন এই চ্যানেলটিতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেওয়া আছে। আপনারা সেখান থেকে টোটালি যা যে প্রয়োজন আপনি সব খবর এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা চলে আসলাম। তো আমি যে লিঙ্কটা আপনাকে আবেদন করতে হবে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি যে বিজিবির ওয়েবসাইটে আসলাম, যেটা আমরা করব এই আবেদন করব সেটার প্রসিডিউরে আমি পুরোপুরি আবেদনটা আপনাদের এর সাথে জাস্ট প্রসিডিউরটা বলে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 104তম সিপাহী বেস যে ইয়াটা আছে, এটা কিন্তু গতকালকে বা এর আগেও এটা ছিল না, আজকে থেকে দিয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে বিজ্ঞাপনের যে বিজ্ঞাপনগুলো ছিল এটা কিন্তু আপনাকে এখানে ডাউনলোড করতে পারবেন। প্লাস এখানে হচ্ছে আপনার তাদের যে ডিটেলসটা থাকে, আবেদনকৃত জেলা, সকল জেলা, আসন সংখ্যা সমূহ উল্লেখ নাই, বেতন মানে তাদের যে ইয়াগুলো আছে, যে শর্তগুলো আছে এগুলো তারা এখানে আবার উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ আপনাকে এটি পুরোপুরিভাবে একটু পড়তে আমি সম্মত এবং আবেদনের জন্য প্রস্তুত এগিয়ে যান। তারপরে এখানে কিছু আছে কীভাবে টাকা পেমেন্ট করবেন, কেমন কত টাকা পেমেন্ট করবেন, টোটালি কিন্তু আপনি এটা একটু আপনি নিজে পড়লে আপনি নিজে পেরে যাবেন যে আমি কেমন করতে পারবো। তো এখানে একটা ছবির একটা ইস্যু থাকে, তো ছবির আমি একটা ইয়া রাখবো না, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো না। তো এখানে দিয়েছে তারা, আমি এখানে দেখেন আপনি দিয়েছে আমি কি বিজেপিতে আবেদন করার যোগ্য, সে দিয়েছে আমার উচ্চতা কি 5 ফিট 6 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে 5 ফিট 2, ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4, ক্ষুদ্র নিগোষ্ঠী নারীর জন্য হ্যাঁ। আপনার হলে হ্যাঁ। তারপর আপনার বয়স 18 থেকে 23 আছে কিনা, আপনি কি এসএসসি পরীক্ষা 3-এর উপরে পেয়েছেন কিনা, আপনি কি এইচএসসিতে ইন্টারমিডিয়েটে আপনি কি 2.5-এর উপরে পেয়েছেন কিনা, আপনি কি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কিনা, হ্যাঁ দিবেন। হ্যাঁ দেওয়ার পর আপনি কোনো অপরাধে অভিযুক্ত হয়ে আদালতে কর্তৃক দণ্ডপ্রাপ্ত হননি, তারপরে হ্যাঁ দিবেন। তারপর আপনি দিবেন এটাও দিবেন না, এটা দিবেন হ্যাঁ, সরি সবগুলো হ্যাঁ দিবেন, নয়তো হ্যাঁ না দিলে আপনি আসবেন আর কি। তো এখানে আমি ভুল করেছিলাম, তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনার যেখানে এটা। তো আপনাকে আবেদন করতে গেলে 6টা প্রসিডিউর লাগবে। তো এখানে দিয়েছে আমি ফৌজদারি আদালতে হয়নি, হ্যাঁ ও তো আপনাকে প্রশ্ন করছে, মানে আপনি সবগুলোতেই হা দিতে হবে। হা দেওয়ার পরে আপনি কিন্তু পরবর্তী ধাপে এগিয়ে যাবেন। তো এখানে একটা করছে কি, তারা বাংলাতে ইয়াটা রাখছে খুব সহজেই আপনার আবেদন করার জন্য। এটা কিন্তু আপনার মোবাইলেই করে নিতে পারবেন, যদি তাদের ছবি এবং সাইনের যে বিষয়টা, এটা যদি আপনি মোবাইলে করে নিতে পারেন তো করে নিতে পারেন। তো আমি সামনে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে এখানে বলতেছে আপনি যে মোবাইল নাম্বার এবং একটা ইমেল দিতে হবে। যে ইমেল নাম্বার এবং মোবাইল নেবেন সেই নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি ভেরিফাই, এটা এখানে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিলেন, নিচে একটা ইমেল দিলেন, দেওয়ার পরে আপনাকে মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে ভেরিফাই করতে হবে। যে ওটিপিটা যাবে সেটা এখানে আবার ভেরিফাইয়ের অপশন আসবে। তো আমি যেহেতু এখন আবেদন করতেছি না, জাস্ট আপনার প্রসিডিউরটা দেখে দিচ্ছি। ইয়া করার পরে আপনার যখন ওটিপিটা আপনার করবেন, ভেরিফাই করার পরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কি, আপনার যে টাকাটা আপনাকে ফি হিসাবে দিতে হবে, এই দেখতে পাচ্ছেন আবেদন প্রথমে হচ্ছে, তারপর হচ্ছে আবেদন ফি জমা, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই করাবেন। তো আবেদন কত টাকা দিতে হবে, 56 টাকা দিতে হবে, যেটা কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিয়েছে। তো ওখানে আপনারা কিন্তু 56 টাকা আগে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে আপনার কিন্তু ট্রানজ্যাকশান আইডিটা আপনাকে করতে হবে। এই ট্রানজ্যাকশান আইডিটা, এই যে 56 টাকা ট্রানজ্যাকশান আইডিটা আপনাকে সংরক্ষণ করে এখানে ট্রানজ্যাকশান আইডিটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো আপনি যখন পেমেন্ট করবেন,
পেমেন্টের অপশনটা কিন্তু আছে, আপনারা করে নিতে পারবেন। তারপর হচ্ছে কি আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ শিক্ষার আপনার যে বিষয়টা, আপনি এগুলো অনলাইনে যে রোল নাম্বার রেজিস্ট্রি নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করবেন। তারপর আপনার ব্যক্তিগত তথ্য দিবেন, ব্যক্তিগত তথ্য দেওয়ার পরে আপনি এখানে ছবি যাইতে পারে, সাইন যেতে পারে। এটার জন্য একটা ছবির রিসার্চ করার জন্য একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা খুব সহজে এটা করে নিতে পারবেন। তো তারপরে হচ্ছে গিয়ে আপনাকে ধাপ হচ্ছে গিয়ে আপনার যখন পুরোপুরি ছবি টবি সব কিছু দেওয়ার পরে আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো এডমিট কার্ড ডাউনলোড করার পর আপনি ওটা ডাউনলোড প্রিন্ট করে নিয়ে আপনাদের নির্দিষ্ট যেখানে আপনি দিবেন সেখানে আপনি চলে যাবেন। মোটামুটি এটা যেহেতু আমি আবেদনটা করতে চাচ্ছি না, মানে করতেছি না, আমার যেহেতু বয়স নেই, জাস্ট আপনাদের প্রসিডিওরটা আমি আপনাদেরকে জানাই দিলাম আর কি। তো এইভাবে আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। একবার ঢুকলে বা করলেই আপনি মোবাইলে খুব সহজে করে নিতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের নাগালে মানে আপনাদের ওয়ালেটে চলে আসে। তো আমি এখন